সকাল থেকেই একটু পরপর থেমে থেমে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। যেহেতু মেয়ের স্কুল আজকে বন্ধ, কারণ কালকে থেকে ক্লাস টেস্ট শুরু, তাই বৃষ্টি হলেই কি আর রোদ থাকলেই কি তেমন একটা প্যারা নেই। যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবছি একটু খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে মন চাইছিল। তো এই তো চাল ডাল একসাথে করে ভিজিয়ে রেখেছি। আজকে শুধু মসুর ডাল দিয়েই রান্না করব খিচুড়ি, কারণ ঘরে মুগ ডাল ছিল না। আর এই তো গরুর মাংস নামিয়েছি কিন্তু তারপরেই মনে হলো আমার প্রেসার কুকারটা তো নষ্ট। তো গরুর মাংস যদি রান্না করতে যাই, সকালের খাবার খেতে হবে দুপুরবেলা, কি আর করা। ভাবছি চর্বি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব, কারণ চর্বিগুলো ছোট ছোট টুকরা করে খিচুড়িতে দিলে সেদ্ধ হতে সময়ই লাগবে না। তো যাই হোক, চর্বিটা কেটে ভালো করে ধুয়ে বাকি মাংসটুকু তুলে রেখে দিয়েছি। আর এই তো কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য। আসলে সকাল থেকে থালা বাসন যেই পরিমাণে ঘষা মাজা করে পরিষ্কার করি, সেই পরিমাণে মনে হয় নিজের মুখেরও যত্ন করি না। তো যাই হোক, এই তো এখন ভালো করে তেল গরম করে আস্ত গরম মশলা ফোড়ন দিয়েছি, কারণ অল্প করে দিয়েছি, কারণ বাকি মশলার সাথে আমি বেটে রেখেছিলাম আদা রসুন জিরা বাটার সাথে গরম মশলা। তো তেলের মাঝে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজি করে তারপর আদা রসুন বাটা গরম মশলা বাটা সব দিয়ে এখন চর্বিটা ভালো করে কষিয়ে নিয়েছি। পানি দেইনি, পানি দিয়েছি অনেক পরে। ভালো করে কষানো হয়ে গেলে এতে করে কিন্তু মশলার স্বাদটা ভালো থাকে। এরপর ভাজা হয়ে গেলে এখানে খিচুড়ির জন্য চাল ডাল দিয়ে দিলাম। তারপর ভালো করে ভাজা ভাজা করছি, কারণ ভালো করে ভাজা না হলে খিচুড়ি ঝরঝরে হয় না। এই তো দেখেন একদম ভাজা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে এখন একদম ঢেকে দিব খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো এসে দেখি খিচুড়িটা হয়ে গিয়েছে। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, উপরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে খিচুড়িটা নামিয়ে নেব। তো ডিম সিদ্ধ করার পরে এখন ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে ভুনা করে নিব। তো বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতে বসেছিলাম, এখন তো দেখি আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা নাস্তাটা ভালোই হলো। সবাই ভালো থাকবে।